সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো লিটন দাসকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছেন নতুন নির্বাচক। তো এটাকে আপনারা কেমন দেখতেছেন? অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম 2 ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নান্নুর অধীনের নির্বাচক প্যানেল। তো আজ নতুন নির্বাচন প্যানেলের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। এই দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। 2021 টি-20 বিশ্বকাপের পর একবার পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েন লিটন। এবার একই কারণে বাদ পড়লেন তিনি। লিটনের পরিবর্তে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কুমিল্লার ভালো করা জাকের আলী। দল থেকে বাদ পড়ে লিটন আজ বিকেল 3টা 10-এ ফ্লাইটে ঢাকায় ফিরছেন। আবার ঢাকা থেকে জাকেরও আজ একই ফ্লাইটে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা। চট্টগ্রামে চলা সিরিজে প্রথম 2 ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে একটিও রান করতে পারেনি লিটন দাস। প্রথম ও দ্বিতীয় ম্যাচে আউট হয়ে যান তৃতীয় বলে। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরি বলা হয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে। এর আগে টি-20 সিরিজে ব্যর্থ হয়েছিলেন লিটন দাস। সিলেটে অনুষ্ঠিত তৃতীয় 3টি ম্যাচের সিরিজে 3টিতেই তিনি 3 ইনিংস মিলে করেছিলেন 43 রান। 3 সংস্করণ মিলিয়ে লিটন দাস সর্বশেষ 50 পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে। অপরদিকে জাকের শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন 34 বলে 68 রান। শ্রীলঙ্কার দেয়া 207 রানের জবাবে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের। 3 রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল জাকেরের পারফরম্যান্স। সে সিরিজে পরের ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি জাকেরকে। তৃতীয় ম্যাচে 4 রানে আউট হন। ঢাকা প্রিমিয়ার লিগে গত পরশু আবাহনী লিমিটেড হয়ে গাজী টায়ারের বিপক্ষে 48 বলে 76 রানে অপরাজিত ইনিংস খেলেন জাকের। এবার বিপিএলও আলো ছড়িয়েছেন তিনি। 14 ম্যাচে 99.5 গড় এবং 141.13 স্ট্রাইক রেটে করেছিলেন 199 রান। বাংলাদেশের তৃতীয় ওয়ানডে দলে যে আছেন নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী, মুশফিকুর রহিম, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। তো অবশ্যই আপনাদের লিটন দাসকে বাদ দেওয়াতে আপনাদের মতে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে এটা কি বাংলাদেশ দলের জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তাই লিটন দাসকে বাদ দেওয়াতে আপনারা খুশি নাকি বেজার, বা তার বদলে এনামুল হক বিজয়কে সুযোগ দেওয়া উচিত কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক দিয়ে শেষ করবেন। ধন্যবাদ সবাইকে।